বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো, এক সময় ছিল বক্তব্য যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এক সময় বক্তব্য ছিল টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে, এক সময় বলা হতো বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, এক সময় বলা হতো ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। সেইগুলোর যেমন এখন কোনো ভিত্তি নেই, তেমনি এখন রয়েছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থান হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস। এই চারটি রোগে সবাই বলতেছেন চিকিৎসা নেই। সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তার প্রমাণ দিতে পারেন না যে আমার কাছে 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। কিন্তু আমরা বলে থাকি গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার। ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন, যারা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে, আমেরিকা, ইংল্যান্ডে চিকিৎসা করে সুস্থ হন নাই, তারাও আল্লাহর রসের সম্মত সুস্থ হচ্ছেন। এমনই একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম এস.এম. সাইদুর রহমান। এস.এম. সাইদুর রহমান। জি। আপনার পিতার নাম? মৃত আব্দুর রশিদ। মৃত আব্দুর রশিদ। আপনার মায়ের নাম? কিরণ বাবা। কিরণ বেড়া। আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম পাঁচলিয়া। পাঁচলিয়া। পোস্ট অফিস? রশিদাবাদ। রশিদাবাদ। থানা? উপজেলা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার কি প্রবলেম হয়েছিল, প্রথম কোথায় গিয়েছিলেন এবং কিভাবে আপনার রোগটা ধরা পড়লো এবং কিভাবে চিকিৎসা হয়েছে একটু বলেন। আমি 2019 সালে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। তখন আমাকে জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেখানে আমি দীর্ঘ 17 দিন ওখানে ভর্তি অবস্থায় ছিলাম। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাইলেন যে আমার রক্তে সি ভাইরাস আছে। তারপরে ওনারা বললেন যে এই সি ভাইরাসের কারণেই আপনার এই সমস্যাটা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র খাইলাম। খাওয়ার পরে কোনো অবস্থান ভালো বুঝলাম না। তারপরে ডক্টর সাদিকুল ইসলাম নামে একজন লিভার বিশেষজ্ঞ, উনি বললেন যে আপনার লিভারের সমস্যা হয়েছে। তো তখন আমি লিভারের চিকিৎসা করলাম। উনি 6 মাসের একটা কোর্স দিলেন আমাকে। তো সেটা খায় ওই সি ভাইরাসের একবারে নট রিয়াক্টেড মানে একটা রেজাল্ট আসলো। তখন বেশ মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করলাম। কিন্তু পরবর্তীতে আমি মাঝে মধ্যে 1 সপ্তাহ 15 দিন পরই মানে আমার হাত পা কাঁপে, অস্থির হয়ে যায়, সেন্সলেস, আবল তাবল কথা বলি, লোক চিনতে পারি না, এরকম অবস্থা হলো। তখন উনি বিভিন্ন চিকিৎসা দিয়ে কাজ হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া যাব, আমার এই সমস্যা, আমি তো মারাই যাই, এরকম একটা অবস্থা। তো তখন আমি ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়াতে বেশ কয়েক মাস চিকিৎসা করলাম। তারপরে ওখান থেকে আসলাম, ওই চিকিৎসা মতে চললাম। চলার পরে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 6 মাস পর্যন্ত ওখানে আমি চিকিৎসা করার পরে আমার একটা মাস যাতে দেরি হয়েছিল, ডাক্তাররা বললেন যে না, আপনার তো চিকিৎসা এইভাবে তো আমরা করতে পারতেছি না। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসেন, আপনি একটা সরকারি চাকরিও করেন, প্রাইমারিতে চাকরি করেন, তা আপনার তো যাওয়া আসা একটু সমস্যাও আছে। তো আপনার তো এখন লিভারেরও অনেক ক্ষতি হয়ে গেছে, কিডনি, লিভার এগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে, আপনি এখানে আর চিকিৎসা আপনি চলবে না। তখন আমি তো একেবারে অস্থির হয়ে গেলাম। আমি তো মনে করলাম যে এখন আমি তাহলে দেশে যেতেই পারি কি না পারি, এরকম একটা অবস্থা মানে মনে আমার এরকম হয়ে গেল। তারপরে ওনারা আমার সাথে যে ছিল বললাম যে তুমি টিকিট কাটো, আমরা কালকে সকালে চলে যাবো। তো টিকিট কেটে চলে আসলাম। সেই যে চলে আসছি, আসার পরে মন টন খারাপ। তো যখন আপনাকে আমি দেখলাম যে ইউটিউব খুলে বা ফেসবুক খুলে যখন দেখলাম আপনার পরিচিতি এবং আপনার চিকিৎসা পদ্ধতি, তখন আমি পরের দিনই চলে আসছি আমার ওয়াইফের সাথে করে নিতে, আমি একটু ওখানে যাব। তারপরে আপনার আন্ডারে চিকিৎসা করতে। আমার এখানে চিকিৎসায় আসার আগে ইন্ডিয়া এবং বাংলাদেশে আপনার কত টাকা খরচ হয়েছে? বাংলাদেশে তাও তো মনে হয় 6-7 লাখ টাকা খরচ হয়েছে। আর ইন্ডিয়াতে আমি 5 বার গেছি, আসছি চিকিৎসাতে, তা প্রায় আমার 15 লক্ষ টাকা খরচ হয়েছে। 15 লক্ষ আর 5 লক্ষ, প্রায় 20-22 লক্ষ টাকা খরচ হয়েছে। 20-22 লক্ষ টাকা খরচ করার পরেও আমি যখন পেয়েছি ওনার লিভার ফাংশনের এই অবস্থা, পুরা লিভারটা মিলে লিভার সিরোসিস, পুরা পেটটাই আকারে অচল অবস্থা। যেখানে 22 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা হয় নাই, তারপরে আমরা আল্লাহ রসের সম্মতে চিকিৎসা করে আমরা আবার টেস্টের জন্য দিয়েছি, যে সব র্যাঙ্কস গুলো বেড়ে গেলে ক্যান্সারের মাত্রাগুলো থাকে, সেগুলো আমরা ট্রিটমেন্টের জন্য আমরা কি করছি, পরীক্ষার জন্য দিয়েছি। বিশেষ করে প্রথম নম্বর হলো অনেকে মনে হয় কিডনি, হোমিওপ্যাথিক বিশেষ ওষুধ খেলে কিডনির সমস্যা হয়, কিডনি পয়েন্ট একদম 1 পয়েন্টের নিচে।
জি। মানে ভালোর চেয়ে ভালো, ভালোর চেয়ে ভালো, এত ভালো আমার কিডনিও নাই। প্রত্যেকটা রিপোর্ট আল্লাহর রসের সহমতে সম্পূর্ণ ভালো। আল্লাহর রসের সহমতে আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুস্থ রাখছেন। এখন আপনাকে কোনো প্রবলেম আছে শরীরে মনে হয়? না, মনে হয় না। সম্মানিত দেশবাসী, আল্লাহর রসের সহমতে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, রিপোর্টও ভালো আছেন, শারীরিক ভাবেও ভালো আছেন। যেখানে বলতে গেলে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরেই ওনার সমস্যা ছিল, যেখানে উনি অজ্ঞান উলট পলট কথা বলতেন, অসুস্থ ছিলেন, সেখানে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ এবং জি। বডি ফিটনেস আল্লাহর এজ কত আপনার? 48। 48। চেহারা দেখলে বোঝা যায় 20-22 বছরের এখন যুবক। আল্লাহ রসুল সহমতে উনি সুস্থ হয়েছেন। যারা ভিডিওটি দেখছেন দোয়া করবেন ওনার জন্য, আজীবন যেন উনি ক্যান্সার মুক্ত থাকেন। এবং যারাই মনে করেন যে ক্যান্সার হইলে ইন্ডিয়াতে গেলে এইভাবে কোটি কোটি টাকা খরচ করলে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো হয়ে যাবেন, তাদের জন্য সেই রেজাল্টগুলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করার পরেও যারা সুস্থ হচ্ছেন না, আল্লাহ রসুল সহমতে আমাদের চিকিৎসায় সুস্থ হচ্ছেন। আমি সবাইকে বলবো যে ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আল্লাহ রসুলের রহমতে জ্বরের রোগীর চেয়ে ক্যান্সার রোগী এখন আল্লাহর রহমতে বেশি ভালো হয়। আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি রোগীদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11, শনি রবি সোম এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটের রোগী দেখি। হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতালের রোগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।